আল্লামা মামুনুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হজরতের এগেনিস্টে ডিবি প্রধান হারুন আসছে চরিত্র মান সম্মান নষ্ট করার জন্য। এই ডিবি হারুন উম্মতের ওলামাদেরকে দুশ্চরিত্র বলে গালি দিয়েছেন। এই ডিবি প্রধান হারুন উম্মতের ওলামাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ছাড় দেই, কিন্তু কখনোই ছেড়ে দেই না। জবানের নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে, তার এগেনিস্টে ফেরাউন আসছিল। আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে হত্যা করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এগেনিস্টে নরপিশাচ নমরুদ আসছে, যার ফলে আল্লাহ তাআলা নমরুদকে জারুবাড়ি, জুতা পিটা, সর্বশেষ একটা ন্যাংটা মশার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হত্যা করেছেন। বর্তমান সময়ে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস উম্মতের রাহবার আল্লামা মামুনুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হজরতের এগেনিস্টে ডিবি প্রধান হারুন আসছে চরিত্র মান সম্মান নষ্ট করার জন্য। এই ডিবি হারুন উম্মতের ওলামাদেরকে দুশ্চরিত্র বলে গালি দিয়েছেন। এই ডিবি প্রধান হারুন উম্মতের ওলামাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি। কৌশল অবলম্বন করার ফলে ন্যাংটা করিয়ে দুনিয়াবাসীর সামনে আমি আল্লাহ তাআলা উপস্থাপন করে দিই। আল্লাহ তাআলা আরো বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যখন নিয়ামত পাবে অধিক পরিমাণ, বিগয়রি হিসাব, তোমরা নিয়ামতের শুকর আদায় করবে বিগয়রি হিসাব, আমি আল্লাহ তোমাদেরকে অগণিত নিয়ামত দেব। ডিবি হারুনের ন্যাংটা হওয়া এটা আমাদের জন্য নিয়ামত। আমরা যখন নিয়ামতের হক আদায় করব, আল্লাহর ওয়াদা পরবর্তী সময়ে যারা ইসলাম বিদ্বেষী, যারা আলেম বিদ্বেষী, তাদেরকে ন্যাংটা করি দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করবে। তাদের ফলাফল, তাদের গোপন কার্যকলাপ আল্লাহ তাআলা উপস্থাপন করাবে দুনিয়ার মানুষের সামনে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।